হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 14 কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 280 থেকে 282। প্রথমে রয়েছে রিডিং কম্পিটিশন সিন, এটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য পার্সন হু কেম অ্যালং উইথ ডিক ওয়াজ, ডিকের সঙ্গে যে এসেছিল সে হচ্ছে মিমি। দ্য হারবার লুক ব্লু অ্যান্ড কাম উইথ, এ অ্যান্ড বি হবে কারেক্ট অ্যান্সার, লিটিল উইন্ড অ্যান্ড রিপিলস, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর, দ্য ন্যারেটর অ্যান্ড হার প্লেমেট প্রিটেন্ডেড টু বি শিপরেক মেরিনার্স, তারা শিপরেক মেরিনার্স খেলতো, এটা খেলার নাম। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, দ্য ভিজিটর্স কেম টু দ্য আইল্যান্ড ইন সামার, দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাপ্পুন লাইট হাউস, দ্য পার্সনস হু রোড দেয়ার নেমস অন দ্য কাইট ওয়ার ক্লাউড লিটি অ্যান্ড ফ্লিপালিটি। এবার হচ্ছে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথমে রয়েছে চারটাকে ফিল আপ করতে হবে, কজ এফেক্ট রয়েছে। এফেক্ট ছিল দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট, কজ হচ্ছে ইফ ইউ ডু নট শোয়ার টু প্ল্যান্ট টু ট্রিজ হোয়েন ওয়ান ইজ ফেল্ড, মানে যখন একটা গাছ কাটবে তখন যদি তুমি দুটো গাছ রোপণ করার শপথ না নাও, তাহলে এফেক্টে কী হবে, যে ব্ল্যাক কালো সেই ওক গাছের ছালগুলো তোমাকে ঢেকে ফেলবে। কজ ছিল দ্য পোয়েট হ্যাড এ ড্রিম বিনিথ দ্য বাউ, কবিটার স্বপ্ন ছিল সেই গাছের শাখা পোশাখা নিচে। এফেক্ট কী হবে, দ্য ড্রিম অল্টার্ড হিম, সেই স্বপ্নটা তাকে পাল্টে দিয়েছিল। এবার হচ্ছে প্রশ্ন উত্তর, হোয়াট হ্যাপেন টু দ্য পোয়েট হোয়েন ই কেম আউট অফ দ্য ওকুড, যখন ওকুট থেকে বেরিয়ে আসছিল তখন তার কেমন হয়েছিল। হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকুড হিজ ওয়াক ওয়াজ লাইক এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট হ্যাড বিকাম লাইক এ ট্রি, তিনি বা তার হাঁটাটা ছিল মানব শিশুর মতো, কিন্তু তার হৃদয়টা হয়ে গেছিলো একেবারে গাছেদের মতো। কম্পিটিশন আনসিন রয়েছে, প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন, বায়োগ্রাফি পড়াটা, জীবনী পড়াটা কিন্তু একটা পেশার মতো, খুব সুন্দর একটা পেশা। পার্টিকুলারলি ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান, যখন এটা মহান মানুষদের জীবন নিয়ে হয়। এ ন্যাশনাল হিরো আর ইভেন এ গ্রেট স্পোর্টস পার্সন, একজন জাতীয় হিরো অথবা কোনো মহান খেলোয়াড়, তাকে নিয়ে। ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নভেল, এটা একটা নভেল বা উপন্যাস পড়ার থেকেও কিন্তু মজাদার। ফর উই রিড ফিকশান নোয়িং অল দ্য টাইম দ্যাট ইট ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশান, আমরা সবসময় ফিকশান পড়ি, আমরা জানি যে এটা কিন্তু পুরোটাই কল্পনা নির্ভর, বাট টু রিড দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ অ্যাবাউট রিডিং থিংস দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, কিন্তু একজন মহান মানুষের জীবনী পড়াটা কিন্তু তার মধ্যে যেটা সত্যি সত্যি ঘটেছে সেটাই কিন্তু থাকে। তো উই হ্যাভ এ বিলিভ দ্যাট ট্রুথ ক্যান বি স্ট্রেঞ্জার দ্যান ফিকশান, আমরা জানি যে সত্য হচ্ছে কিন্তু ফিকশানের থেকেও শক্তিশালী। সো উই নার্চার দ্য থট দ্যাট ইফ দিস হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন, আর তাই আমরা ভাবি যে যদি সত্যি এগুলো ঘটে থাকে, ওয়াই মে নট দাই হ্যাপেন এগেন, ওয়াই নট ইন মাই লাইফ, যে তাহলে এটা আবার কেন ঘটবে না, আমার জীবনে কেন এটা ঘটবে না। দিস ইন্ডিড ইজ এ স্প্লেন্ডিড থট, এটা একটা চমৎকার চিন্তা। অ্যান্ড এম্বডিং আইডিয়া, ইনোভেলিং আইডিয়া, খুব মহান একটা চিন্তা। দ্য বায়োগ্রাফি অ্যাক্টস এজ এন ইন্সপিরেশন অ্যাজ ইভ আওয়ার গোলস, তাই বায়োগ্রাফি আমাদের যে কোনো লক্ষ্য পূরণের ইন্সপিরেশন হতে পারে। ইন এ বায়োগ্রাফি, একটা বায়োগ্রাফিতে উই রিড হাউ ফ্রম এ পিটি প্রভিন্সিয়াল লয়ার আব্রাহাম লিঙ্কন রোজ টু বি দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ by dint of integrity, idealism, and earnestness. And today his name is a household word in America and well known all over the world. যে আমরা জানি যে একজন সাধারণ একজন লয়ার, আইনজীবী আব্রাহাম লিঙ্কন, তিনি কীভাবে একজন স্মরণীয় প্রেসিডেন্ট হয়ে উঠেছিলেন ইউএসএর, তার ইন্টিগ্রিটি, আইডিয়ালিজম, আর্নেস্টনেস এর জন্য, যে আজকে তার নাম কিন্তু আমেরিকাতে রয়েছে এবং সারা বিশ্বে তার নাম পরিচিত, সবাই চেনে। We read how the great Vidyasagar raised himself from poverty to eminence by his iron will and high character. আমরা জানি বিদ্যাসাগরের কথা, তিনি কীভাবে তার গরিবের দারিদ্রতা থেকে উঠে এসে তার দৃঢ় শক্তির মাধ্যমে, দৃঢ় ইচ্ছা শক্তির মাধ্যমে তার চরিত্রকে কীভাবে তিনি উন্নত করেছিলেন। Such examples fills us with inspiration and install confidence in our mind. এই ধরনের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আরও ইন্সপিরেশান দেয়, আমাদের মনের মধ্যে আরও কনফিডেন্স দেয়। They tell what we also can make ourselves great and famous if we have character, idealism, perseverance and courage. মানে আমরা এটা নিজেরা বুঝতে পারি যে যদি আমরা নিজেদের মধ্যেও এই ধরনের চরিত্র আমরা উন্নত করতে পারি, তাহলে আমরাও কিন্তু মহান হতে পারি, আমরাও কিন্তু ফেমাস হতে পারি। তো বায়োগ্রাফি পড়লে তার উপকারিতা কি সেই সম্পর্কে কিন্তু এই অ্যান্সারটা। এবার দেখে নাও প্রশ্ন উত্তর। প্রথমে রয়েছে ট্রু ফলস।
ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস অফ আব্রাহাম লিঙ্কন ওয়াজ হিজ রেজলিউটনেস, এটা ট্রু হবে, বাই ডিন্ট অফ ইন্টিগ্রিটি, আইডিয়ালিজম অ্যান্ড আর্নেস্টনেস। এখানে পুরো বাক্যটা তোমরা তুলে লিখে দেবে। ওয়ান ক্যান বিকাম এমিনেন্ট বাই ডিন্ট অফ পার্সিভারেন্স, কারেজ অ্যান্ড আইডিয়ালিজম, এটা ট্রু হবে। উই অলসো ক্যান মেক আওয়ার সেলস গ্রেট অ্যান্ড ফেমাস ইফ উই হ্যাভ ক্যারেক্টার, আইডিয়ালিজম, পার্সিভারেন্স অ্যান্ড কারেজ। Next, reading of fictional work gives us the sensation that truth can be stronger than fiction, এটা false হবে। Correct answer, we read fiction knowing all the time that it is a work of imagination. প্রশ্ন উত্তর রয়েছে, ক্যান ওয়ান রাইজ টু এমিনেন্স বাই ডিন্ট অফ ইন্ডোলেন্স, সাবস্টেন্সিয়ালি অ্যান্সার উইথ এক্সাম্পল। নো, one cannot rise to eminence by indolence. People like Abraham Lincoln and Vidyasagar became great through hard work, perseverance, and a strong character, not laziness. নেক্সট হচ্ছে 2 নম্বর, হোয়াই ইজ রিডিং বায়োগ্রাফি মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নভেল। উত্তর হচ্ছে, রিডিং এ বায়োগ্রাফি ইজ মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নভেল বিকজ বায়োগ্রাফিস আর ট্রু অ্যাকাউন্টস অফ রিয়েল লাইফ, while novels are imaginary, real stories inspire us more. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য টাইগার দ্যাট হ্যাজ লার্কড অ্যারাউন্ড এ ভিলেজ অ্যাট ঝড়খালি in the Sundarban since last week sneaked into a paddy field early on Friday morning. ডুয়াস ডিরেক্টেড হচ্ছে, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ চ্যাপ্টার, ভয়েস চেঞ্জ করলে কী হবে, নিউ চ্যাপ্টার উড হ্যাভ টু বি লার্ন বাই হিম। নেক্সট, লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, সেড রাকা, ন্যারেশন চেঞ্জ করলে হবে, রাকা সাজেস্টেড দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। 2 নম্বর হচ্ছে, আশিফ ফিডস দ্য পিজন্স এভরিডে, ডাব্লিউএস কোশ্চেন করলে হু ফিডস দ্য পিজন্স এভরিডে। 4 নম্বর, হি মে বি ম্যাড, হি ফেইন্স ম্যাডনেস আদারওয়াইজ, সঠিক উত্তর হচ্ছে, হি মে বি ম্যাড অর হি ফেইন্স ম্যাডনেস, ভান করা। অ্যাফেক্টেড হচ্ছে ক্ষতিকর, টোল্ড আপন। ইরাপ্টেড হচ্ছে অনুদ্গম, ব্রোক আউট। টেনিসিটি হচ্ছে প্রিজার্ভেন্স, আর ফ্যান্টাসি হচ্ছে ইমাজিনেশন। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।